মানে নির্বাচনে ধরেন আপনার বিএনপি তো এক অর্থে বিরোধী দলে থেকে নির্বাচন করছে, সরকার এনসিপির পজিশন, জামাত ইসলামের পজিশন এবং কোন কোন বাম দলের পজিশন বেশ কিছু ইস্যুতে, সব ইস্যু বলবো না, বেশ কিছু ইস্যুতে একাকার ছিল, সেখানে বিএনপি একদম বিপরীত মেরুতে ছিল বড়। আচ্ছা, তো ফলে এখানে বিএনপিকে তো অনেক, বিএনপি দেখেন এই সাই ভোটার যারা, নীরব ভোটার যারা, তাদের উপর নির্ভর করা ছাড়া বিএনপির তো আর কোনো অপশন ছিল না। বিএনপির নেতাকর্মীরা কোনো কোনো জায়গায় আরো ভোট কাটার মেশিন হিসাবে কাজ করতেছিল, তাদেরকে দেখে লোকজন আরো ভোট দিতে নিরুৎসাহিত হচ্ছিল। এমন একটা কন্ডিশনে ইলেকশনটা পার করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে অভিযোগটা যেটা করলেন যে অল্প কিছু ভোটের ব্যবধানে জামাতের প্রার্থীকে হারাই দেওয়া হয়েছে, সেই হিসাবটা করলে বিএনপির তো আরো আসন বাড়ার কথা। হ্যাঁ, অন্তত ঢাকার আসনগুলোর কথা আমি বলতে পারি। এই যে ইভেন ধরেন জামাতের আমিরের যে আসন, আমির সাহেব পাশ করছে কিনা এটা নিয়ে এলাকার লোকদের যারা ভোটার তাদের সন্দেহ আছে। আমি কিছু বলবো না, আমি বললে বলবো যে লোক খারাপ, হ্যাঁ শুধু সমালোচনা করে। তো আমি বলতেছি এলাকার ভোটারদের সন্দেহ আছে। তো আবার আমি 16